হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো আজ ঘুম থেকে সত্যি উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। কাল রাতে ভাবছিলাম যে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, উঠে তাড়াতাড়ি কাজ সারবো আজকে, কিন্তু সেটা আর হলো না। আজ ঘুম থেকে উঠতে দেরি হলো। গেলাম, ফ্রেশ হলাম, একটু গায়ে জল দিলাম, প্রচণ্ড গরম লাগছিলো। তাই যে মেয়েকে ডাকছি, মেয়ে তো উঠছে না। আজকে বেডশিটটা চেঞ্জ করবো ভাবছি, দেখা যাক। কাজে যদি টাইম মতো ঠিকঠাক করতে পারি তাহলে বেডশিটটা আজকে চেঞ্জ করব। এখনও রান্নাঘরের দরজা খুলিনি, কী রান্না করব জানি না। তবে ফ্রিজে ডিম আছে, দেখি ডিম কিছু করতে পারি। ডিমের একটু অন্য কিছু করবো ভাবছি, প্রতিদিন একরকম না, ভালো লাগছে না। তো চলো ঝটপট কাজগুলো সারি। আজকে আবার একটু সকাল সকাল দেখছি জল এসছে, এই জন্য একটু ভালো মতো একটু গাটা ধুয়ে নিলাম। ঠিক আছে চলো দেখি রান্নাঘরের কী অবস্থা। রান্নাঘরের তো ভালোই অবস্থা। চলো ডিম বের করি। তো এই যে এই ডিম রান্না হবে আজকে। আজকে খুব রোদ উঠেছে বাবা, খুব রোদ উঠেছে। একটু মুছে নি। তো ফ্রেন্ডস, এখানে দেখো, বললাম না ডিমের একটু অন্যরকমভাবে করবো আজকে, একটু পোচ করে কারি করবো ভাবছি। এখানে পোচ হচ্ছে, এখানে বাদবাকি রান্না টান্না সব হয়ে গেছে। এখানে এতগুলো ডিম এখনও করতে হবে, মাত্র একটা করছি। এখানে বাসন মাজতে হবে, এখনও ভাত বসাইনি, চালটা ভিজিয়ে রেখেছি। আর ভাতটা পরেই বসাবো, গ্যাস ট্যাস মোছা হয়ে যাবে তারপর বসাবো। আর এদিকে রান্না হয়ে গেছে, শুধু ডিমের কারিটা হলেই হয়ে যায়। এখানে কাঁকরোল আর হচ্ছে আলু ভাজা করেছি, পাট শাক ভাজা, আর এখানে প্লেন মুসুরির ডাল করেছি। আর এখানে মিক্সিতে মশলা পেস্ট হচ্ছে। তো এখানে দেখো, তো চলো একটা একটা করে ভেজে নিই। আজকে শুধু রোদটা দেখো, দেখেছো রোদটা? যেন মনে হচ্ছে সূর্যি মামা একদম বইয়ের ওপর চরম রাগ করে আছে। সেই সূর্য মামার বইয়ের সাথে ঝগড়া হয়েছে, সেই তেজটা আমাদের ওপর ঝাড়ছে। এত তেজ দেখো, দেখেছো? তাকানো যাচ্ছে না, সব ঝলসে যাচ্ছে। উফ! আর এদিকে এখনো বিছানা বেডশিট চেঞ্জ করতে পারিনি, শুধু বালিশের কভারগুলো চেঞ্জ করেছি। মেয়ে বিছনা থেকে নামছেই না, এতক্ষণ খেলেও। ফ্যানটা অফ করো, তুমি নামো, যাও, জল চলে এসে স্নান করতে হবে। কথা অবাধ্য হবি না, নে তাড়াতাড়ি কর, বেশি চেঞ্জ করব। আমাকে বানাতে হবে না। এখানে এই যে সব ডিম পোচ তৈরি করা হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে। ঝোল করব না, মাখা করব। আর একটু ফুটলে এটা দেব। তো এখন বাজে হচ্ছে 1:20। আমার এই বিছানা টিছানা সব গোছানো হয়ে গেল। এই যে রান্নাবান্না কমপ্লিট, কিন্তু ঘর ঝাঁট দিয়ে ঘর মুছিনি। অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এতক্ষণ খুব মন খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল। তোমাদের কি বলবো, ওই কি বলো তো, আমি ভালোবাসার মর্মটা রাখতে জানি না। 1 নম্বর কথা, যে ভালোবাসার যে একটা মর্ম, সেটা আমি রাখতে পারি না। আগাগোড়াই জানি না এটা আমার সাথে কেন হয় বা কি থেকে হয়, না ভগবানই চায় যে আমার সাথে এরকম হোক। সেটা হচ্ছে এই দেখো,
এই যে আমাকে এই জিনিসটা আমার বার্থডেতে কিছুদিন হলো মানে 1 মাসও হয়নি বা 10 বা 20 দিনও হয়নি, এরকম একটা ব্যাপার। এই যে স্ট্যান্ডটা আমাকে গিফট করেছে অভি আর আকাশ, ভালোবেসে গিফট করেছে। এর আগেও রুমিদি আমাকে রিং লাইটটা গিফট করেছে। কি ধূপকাঠি ধরাতে হবে? দাঁড়াও, মেয়ে পুজো দিচ্ছে, মেয়েকে একটু ধূপকাঠিটা ধরিয়ে দিই। তো হ্যাঁ, রুমিদিরা এর আগে আমাকে একটা রিং লাইট গিফট করেছিল। সে যাই হোক, সেই রিং লাইটটাও কোনো না কোনো তো হচ্ছে সেই রিং লাইটটা কোনো না কোনো সমস্যায় গেল। আমার জোর করে আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম প্রথম, সেটাও খারাপ হয়ে গেছে। আর একটা স্ট্যান্ড কিনেছিলাম, সেটা আমার জায়ের ছেলে এসে ভেঙে দিয়েছে। তো তারপর অনেক দিন ধরেই ভাবছিলাম একটা স্ট্যান্ড কিনবো করে। অভি আকাশ ভালোবেসে আমাকে এই স্ট্যান্ডটা দিয়েছে বার্থডেতে। তো কি হয়েছে বলো তো, আমি এতক্ষণ তো সেই রান্নার ভিডিওটা শ্যুট করছিলাম, হঠাৎ করে ঠিক এই জায়গাটা না ভেঙে গেছে, জানো তো। এই যে যেই ফোনটা যে লক করে থাকি, এটা পুরো ভেঙে গেছে। এখন এটা সাপোর্ট করছে না। আমি এখন ঘরে একটা ফেভিকুইক ছিল, ফেভিকুইকটা যদি লাগাই দেখি হয় কি না। আমার এত কান্না পাচ্ছে, এত খারাপ লাগছে না যে এই স্ট্যান্ড জিনিসটা না আমার ভাগ্যে থাকেই না, একদমই থাকে না। কি ভগবান মনে হয় চায় না যে আমি একটু ভালোভাবে সুন্দরভাবে ভিডিও করি, যে সারাক্ষণ তো কৌটোর পেছনে বোতলের পেছনে এইভাবেই ভিডিও করি, যে ভালোভাবে ভিডিও করব সেটা নিশ্চয়ই চায় না ভগবান। এর জন্য এই স্ট্যান্ড আমার কপালে একদম টেকে না। আর দেখো, ভালোবাসার জিনিসগুলো আমি তার মর্ম রাখতেই পারি না, একটুও রাখতে পারি না। ভালোবেসে যে মানুষ দিয়েছে সেটা যে যত্ন করে রাখবো, সেটাও হয় না। কি থেকে কি জানি কীভাবে হয়। আমি কি চাই বলো তো যে আমার এত সুন্দর কাজের জিনিসটা সেটা নষ্ট হয়ে যাক? কিভাবে হয় আমি জানি না। এখন ফেভিকুইক লাগিয়ে দেখি হয় কি না। এখনো পর্যন্ত এর যে সিস্টেম, এই লাইটটা আমি এখনো জ্বলাতে পারলাম না। আমি 2 দিন ধরে ভাবছি যে আমি অভিকে ফোন করবো, যে ওই লাইটটা কি করে কি হয় না হয়, আমি তো কিছুই বুঝতে পারছি না। তার আগেই দেখো, কেমন আবার রোদটা কমে গেল, খুব গরম লাগছে। এতক্ষণ ধরে কখন কাজ হয়ে যায় আমার, কখন কাজ শেষ হয়ে যায়, এতক্ষণ ধরে মন খারাপ করে বসেছিলাম। মানুষ আমাকে এত ভালোবেসে, এত সাপোর্ট করে, এত ভালোবেসে এই স্ট্যান্ডগুলো দেয়, আর আমি তার মর্যাদাই রাখতে পারি না। চলো, 1:30টা বেজে গেল, আমি তাড়াতাড়ি করে কাজ সারি। আর তোমাদের সামনে আমি চিয়া সিডসটা ভিজিয়েছিলাম, রাতে ভিজাতে ভুলে গেছি, সকালে ভিজিয়েছি। এটা এখন আর খাবো না, এটা ভেজানোই থাক, সন্ধ্যেবেলায় খেয়ে নেবো। ভেজানো থাক, অভ্যেস না থাকলে যা হয়। অভ্যেস নেই না, ভাবছিলাম যে সকালে খাবো, কিছু করার নেই, মনে না থাকলে যা হয়। ওটা সন্ধ্যেবেলায় খেয়ে নেবো। আর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর মোছা টোছা সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর ডিমের কারিটা তোমাদের সাথে একটু শেয়ার করি, দারুণ হয়েছে কালারটা। এই দেখো, পোচ করে কারিটা দারুণ। হ্যাঁ বলো না, কি বাসন? ঠাকুরের বাসন? হ্যাঁ ধুয়ে নাও ঠাকুরের বাসনটা ধুয়ে নাও। বালতিতে জল ভরেছিলে? ধুয়ে নাও। এই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটা মুছে দিলাম, মেয়ে পুজো দিল। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30। তো এখন একটু রান্নাঘরে যাব। মেয়ের প্রচণ্ড পরিমাণে বায়না হয়েছে পোলাও খাবো। রান্নাঘরে গেলাম, তাহলে সুজির পোলাও করে দিই। না মা, আমি সুজির পোলাও খাবো না, আমি গোবিন্দভোগ চালের পোলাও খাবো। যে বাবু এখন করা সম্ভব না, 7:30 থেকে ওর গানের ক্লাস আছে। আরে ঠিক আছে, তোকে আমি সানডেতে খাওয়াবো। না, আমাকে খাওয়াতে হবে। তারপর অনেক কষ্টে বুলিয়ে ভালিয়ে একটু জল বিস্কিট খাইয়ে গানের ক্লাসে পাঠালাম। বলছে তুমি তাহলে চিড়ের পোলাও করে রাখবে। এখন আসবে সে রাত 9টার সময়, তারপর আমি একটু বেরোবো, আমার একটু কাজ আছে বাইরে, সেটা করতে করতে রাত 10টা 9:30 বেজে যাবে। তা বলছে আমি এসেই খাবো। আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে, ও বলছে যখন একটু করে রাখো, তাই অল্প একটু চিড়ের পোলাও করবো এখন। তো এই যে আমার এই স্ট্যান্ডটা তো তখন আঠা লাগালাম, যদি হয় ঠিকঠাক হয় তাহলে খুবই ভালো, আর যদি না হয় তাহলে খুব কষ্ট পাবো গো, খুবই কষ্ট পাবো। কারণ দুপুরবেলা আমার খুব কষ্ট লেগেছে। তো চলো প্রিপারেশন স্টার্ট করে দিই। চিড়ের পোলাও, ঘরে চিড়েও আছে, আলু আছে, সবই আছে, করি ঠিক আছে। আর আমি সন্ধ্যেবেলায় সিআরসিসটা খেয়েছি, একটুখানি সকালে খেতে ভুলে গেছি, সন্ধ্যেবেলায় খেলাম। কালকের থেকে পুরোপুরি সকাল থেকে একদম টাইম মেনটেন করে খাবো। তো চলো, দুপুরের বাসনগুলো আছে সেগুলো মেজে নেব। স্টার্ট। তো এখানে মোটামুটি চিড়ের পোলাওটা পুরো রেডি হয়ে গেছে। কারি পাতা হলে ভালো হতো,
আছে, কিন্তু গাছ থেকে রাত করে আর ছিঁড়বো না, এর জন্য আর কারি পাতা দেওয়া হলো না। আমি একটু খাবো, হাজব্যান্ড তো খাবেই না, মেয়ের জন্য একটু রাখবো। এর মধ্যে একটু লেবু দেবো, লেবুর রস। আর একবারে ভাত বসিয়ে দেবো, ফ্রিজ থেকে সব খাবারগুলো বের করলাম। আর সেই যে ক্রিসপি চিকেন আনা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে পূর্ণিমা ছিল বলে খাওয়া হয়নি। আজ এখন একটু এই কড়াইতে গরম করে নেব। সন্ধেবেলায় যে চিড়ের পোলাওটা করেছিলাম সেটা খেতে দুর্দান্ত হয়েছিল, ঝাল ঝাল টকটক দারুণ হয়েছিল। তারপর মেয়েকে গানের ক্লাস থেকে নিয়ে আসার পর মেয়ে চিড়ের পোলাওটা খেলো। তারপর মেয়ে নিয়ে আমার যে সন্ধেবেলার একটু বাইরে কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে এসে রাতে ভাত করে টোরে এখন দেখো রাতের ডিনার পুরো কমপ্লিট। এখানে রাতের এঁঠো বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর আজকে সকালে তো রান্না জল ভরতে পারিনি, কিন্তু কাল সকালে ভরতে হবে, এই জন্য বালতির জলগুলো বোতলে ভরে রাখলাম, বালতিটা মেজে রাখলাম। আর এখানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কাল সকালে যে খাবো চিয়া সিডসটা ভিজিয়ে রাখবো, কারণ আজকে আমি পুরো ভুলে গেছিলাম, এর জন্য আমি আজকে মনে করে রাতে ভিজিয়ে রাখলাম, কাল সকালে খাবো। ঠিক আছে, তো এখানে দেখো এটা ভিজিয়ে রেখে যে সাইড করে রাখলাম। আর এখন এত গরম লাগছে, রাতে বাসন টাসন মাজার পর প্রচণ্ড গরম লাগছিল। তো এখন যাবো ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো এখন বাজে হচ্ছে রাত 11:30। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।